মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল যুদ্ধে নতুন এক রাজনৈতিক মোড় নিয়েছে। গত 28 ফেব্রুয়ারির সংঘাতের প্রথম দিনেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়। এর ঠিক 9 দিনের মাথায় ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছেন মোস্তফা খামেনিকে। এই পরিষদেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা রাখে। তবে এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেছেন, মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে গ্রহণ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় এবং এই নির্বাচনে তিনি সন্তুষ্টও নন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা বা আলোচনায় না গিয়ে নতুন ধর্মীয় নেতা নির্বাচন করার মাধ্যমে তেহরান কার্যত সংঘাতকে আরও দীর্ঘায়িত করার বার্তা দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে নতুন নেতা মোস্তফা খামেনির নিরাপত্তা বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ অতীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ টার্গেট কিলিং অভিযান অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত হয়েছে। ফলে অনেক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, চলমান সংঘাত অব্যাহত থাকলে মোস্তফা খামেনির ভবিষ্যৎ তার পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির মতোই ঝুঁকির মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।